আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে থাকে, আর বাসায় চিকেন মোমো কিন্তু খুব ইজিলি তৈরি করা যায়, শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। আজকে আমি সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি আটা নিয়েছি, আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ইউজ করতে পারেন। তারপর নিয়েছি টমেটো সস, লবণ, কাঁচামরিচ কুচি, এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ, সয়া সস, ভিনেগার, গোলমরিচ গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, গাজর কুচি এবং চিকেন কিমা। এখানে আমি চিকেন কিমা নিয়েছি, একটা মুরগির ব্রেস্ট পিস পুরোটাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন যতটুকু বানাবেন। এবং এখানে গাজরগুলো একদম ফাইনলি চপ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গাজর। এখন আমি এক একে সব উপকরণ দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ এবং পরে 1/2 টেবিল চামচ। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস দিতে হবে 3 চা চামচ, ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ এবং কাঁচামরিচ দিয়েছি 5-6টা, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি ওইটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবার আমি মোমোর যে ময়ানটা সেটা তৈরি করে নেব। এখানে আমি আটা নিয়েছি 1 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। ভালো মতো মাখিয়ে নিয়েছি। যখন মন্ড টাইপ হয়ে যাবে তখন বুঝে নেবেন সবগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে ভালো মতো মন্ডটাকে তৈরি করে নিতে হবে। এটা একটু শক্তই হবে, খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না। তারপর উপর একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর দেখুন আমাদের ডোটা ঠিক এরকম টাইপ হয়েছে। এবার এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন তত ভালো কিন্তু আমাদের মোমোটা হবে। এবার এটাকে একটা সাইজ করে টুকরো করে কেটে নিচ্ছি। লম্বাটি করে শেপ নিয়ে আমি আমাদের পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আপনারা যতটুকু সাইজ করবেন ততটুকু টুকরো করে নেবেন। এবার বাকি টুকরোগুলোকে একটু আটাতে ভালো মতো গড়িয়ে রেখে দিব, না হলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। আমি একটা বেলে দেখাচ্ছি। দেখুন খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, নর্মাল রুটি আমরা যেভাবে করে থাকি সেভাবে হবে। আমি একটা বাটি নিয়ে কেটে নিয়েছি, গোল শেপ করে নিয়েছি। এটা গোল হলে কিন্তু খুব ভালো দেখা যাবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি। এটা কিন্তু মুখে বলে বোঝানোর মতো না, আপনারা দেখে বুঝে নিতে হবে। সাইড দিয়ে একটু প্রেস করে আটকে নেব। এরপর আমরা যে শাড়ির কুচি দিয়ে থাকি যেভাবে, সেই শাড়ির কুচি মতো করে একটু একটু ফাঁকা রেখে ভাঁজ করে নিচ্ছি। ভালো মতো দেখে নিন, তাহলে আপনারা বুঝবেন। ব্যাস, একটা মোমো কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। চেষ্টা করবেন মোমোর পুরটা একটু বেশি করে দেওয়ার জন্য, তাহলে মোমোটা খেতেও ভালো লাগে। ভিতরে ফিলিং অনেক বেশি থাকলে মোমো কিন্তু মজা লাগে খেতে। দোকানে কিন্তু এত বেশি ফিলিং দিয়ে দেওয়া হয় না। যেহেতু বাসায় তৈরি করছেন অবশ্যই ভালোভাবে তৈরি করলেই ভালো। দেখুন 2টা মোমোই তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে মোট 13টা মোমো হয়েছে। এ পর্যায়ে আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে একটা ট্রেতে ভালো মতো ছড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন একদম সারা রাতের জন্য। যখন বরফ হয়ে যাবে সকালবেলা জিপলক ব্যাগ বা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের জন্য। এবার মোমোগুলো স্টিম করে নিচ্ছি। আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি এবং উপর দিয়ে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এমন পাতিল চুজ করবেন যাতে কোনো প্রকার বাষ্প বেরিয়ে না আসতে পারে সাইড দিয়ে। তারপর ছাঁকনিটাকে ভালো মতো তেল দিয়ে ব্রাশ করে এরপর মোমোগুলো দিয়ে ঢাকনা ঢেকে দিতে হবে। অপেক্ষা করতে হবে 20 মিনিটের মতো। চেক করে নেবেন, এভাবে হাত দিয়ে চাপ দিলে যখন বুঝবেন পুরগুলো শক্ত শক্ত হয়ে এসেছে এবং উপরের লেয়ারটাও
পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে তখন বুঝবেন মোমোটা হয়ে গিয়েছে। ব্যাস আমাদের মোমো কিন্তু একদম তৈরি। খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন চিকেন মোমো বাসায়। অবশ্যই বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন। আর বাসায় বানানো জিনিস কিন্তু অবশ্যই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো। আমি এখানে একটা ডিপিং সস তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা কিন্তু অনেকেই জানেন না, আমার একটা ফেসবুক পেজ এবং একটা বিজনেস পেজ রয়েছে। আমি বিজনেস পেজে কেক সেল করে থাকি। সেখানে কিন্তু খুব মজাদার কেকের ওপর অফার চলছে। এই পুরো জুলাই মাস জুড়ে অফারটা থাকবে, আপনারা গিয়ে চেক আউট করে আসতে পারেন। আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা গিয়ে অবশ্যই চেক করে আসবেন। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।